রিপিটটা করান ভাই, রিপিট। বিন্দ বলে আমি কবে কাঁদি কাঁদিব উচ্চেশ্বর কবে রাধিকা গো বিন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চস্বরে বলো না প্রভু আমার কবে সেদিন হবে। নরোত্তম দাস ঠাকুর কাঁদছেন, কবে আমি হারাধে শ্রীরাধে বলে উচ্চেশ্বরে কাঁদতে পারবো। বলো না হে বৈষ্ণব বৃন্দ আমার কবে সেদিন হবে। বিজিবে সকল অঙ্গ আমার নয়নের নিরে ভিজিবে সকল অঙ্গ আমার নয়ন নিরে আমি কবে নয়নে নিরে ভাসিব গো কবে নয়ন নিরে আমি ভাসিব গো কবে আমি নয়নের নীরে ভাসব রাধিকা গোবিন্দ বলে আমি কবে উচ্চেশ্বরী কাঁদতে পারবো। বলো না আমার কবে সেদিন হবে। এই যে সম্বন্ধ ত্যাগ দেখুন রাজা ইন্দ্রদম্নের, আমাকে নিঃসন্তান বানিয়ে দাও। গুন্ডিচা দেবী কাঁদতে শুরু করছেন, ওগো আমায় মা বলে কে ডাকবে। আমি যে মা, আমায় কে ডাকবে মা বলে। প্রভু বললেন ভেবে দেখো ইন্দ্রদম্ন, এ কি বর চাইছো তুমি? তোমার সন্তানকে তুমি উৎসর্গ করবে? ইন্দ্রদম্ন রাজা বললেন আমি সন্তানহীন হতে চাই, যেন ভবিষ্যতে কোনো সন্তান এই মন্দিরকে তাদের ব্যক্তিগত বলে দ্বন্দ্ব করতে না পারে। ভাবা যায় ত্যাগ কাকে বলে? ত্যাগ এই মন্দিরকে যেন আমার এটা দাবি করতে না পারে, আমার পিতার জগন্নাথ এটা যেন বলতে না পারে। এই জন্য আমি সন্তানহীন থাকতে চাই। তুমি তো জগতের স্বামী, তুমি তো সবার ভগবান, তুমি তো কারো পারিবারিক হতে পারো না। গন্ডিচার বক্ষ বেসে গেল নয়নের জলে। প্রভু জগন্নাথ বললেন কেঁদো না, আমিও তোমার সন্তান হয়ে রইলাম। অন্তত বছরে 9 দিন তোমার এখানে গিয়ে তোমার বাৎসল্য প্রেমাস্বাদন করব। এজন্যই তো মাসির বাড়ি যাওয়া, গন্ডিচা প্রাঙ্গণে যাওয়া। ওই 18 নালা 18টি সন্তানের স্মৃতিচিহ্ন
18 নালা প্রণাম দিয়ে দর্শন করে পুরীর জগন্নাথে গিয়ে জগন্নাথ দর্শন করতে হয়, নইলে অপরাধ হয়, জগন্নাথ দর্শনের কৃপা সম্পূর্ণ পাওয়া যায় না। ওই 18 নালায় শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম গিয়ে আমার গৌরাঙ্গ সুন্দর যখন চরণটা রাখলেন, সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভুর সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে গেলেন তিনি। দেখুন সার্বভৌম ভট্টাচার্যের চরিত্র, এটা আমি একদিনে কি বলবো। সঙ্গে সঙ্গে সারা শরীরে তার বিকার দেখা দিল, অষ্টসাত্ত্বিক বিকার। মূর্ছিত হয়ে গেলেন, প্রেমে বিহ্বল হয়ে গেলেন। কারণ 18 নালা থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করা যায়। চূড়ার দিকে তাকালেন, তিনি প্রেমে বিহ্বল হয়ে গেলেন। জগন্নাথ মন্দিরের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের নিয়ায়। কোন বাছুরকে যখন কেউ নিয়ে যায়, গোমাতা তখন কি করে গো? তাকে কি নিতে হয় আলাদা, পিছনে দৌড়াতে থাকে কি না? আজ স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে শিক্ষা দিলেন। এমন করে ব্যাকুল হয়ে তিনি ছুটছেন, প্রেমে বিহ্বল হয়ে ছুটছেন। মন্দিরের সেবকগণ মহাপ্রভুকে মন্দিরের ভেতরে যেতে দেখে প্রহার করতে গিয়েছেন। একে কোন পাগল এলো গর্ভ মন্দিরে জগন্নাথকে আলিঙ্গন দেওয়ার জন্য ছুটছে? কারণ গর্ভ মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারে না, তারা তো আর গৌরকে চিনতে পারছে না। ঠিক সেই জায়গায় সার্বভৌম ভট্টাচার্য দাঁড়ানো ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকিয়ে দেখছেন, সোনার নিয়ায় অঙ্গ কান্তি নবীন সন্ন্যাসী, চোখ বেয়ে শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরছে। অষ্টসাত্ত্বিক বিকার তার মাঝে প্রকাশিত। এই প্রেম বিকার দর্শন করে বিস্মিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন এই সন্ন্যাসী সাধারণ কোন সন্ন্যাসী নয়। কারণ তিনি তো শাস্ত্রে নিপুণ, অনেক বড় পণ্ডিত। তিনি তখন তার শিষ্যদেরকে বললেন, ওই সন্ন্যাসীকে গায়ে হাত দিও না। লুটিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। মহাপ্রভু লুটিয়ে পড়লেন জগন্নাথ নাথ মন্দিরে। সার্বভৌম ভট্টাচার্য সাধারণ কেউ না, প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত, এই রাজার সভাপণ্ডিত তিনি। তার থেকে বড় সকল সন্ন্যাসীর গুরু তিনি। লক্ষ লক্ষ তার শিক্ষার্থী রয়েছে সারা ভারতবর্ষে। তিনি যে কথা বলেন সেই কথাই এক কথা। আর মহাপ্রভু ওই মাথাটাকেই আগে তার দলে আনার জন্য লীলাটা করছে। এটাকে যদি আগে নিয়ে আসতে পারি, বাকি সব চেলাগুলো আপনা থেকে চলে আসবে। সার্বভৌম ভট্টাচার্য, যার মাধ্যমে এই যে আমরা ষড়ভুজ রূপ আজকে পূজা করছি, এই সার্বভৌম ভট্টাচার্যের এখানে একটা বিশেষ মাধ্যম শক্তি রয়েছে। সার্বভৌম ভট্টাচার্যকে এই রূপটা মহাপ্রভু দর্শন করিয়েছিলেন। ওই সার্বভৌম ভট্টাচার্য তিনি তার শিষ্যদেরকে বললেন, সংজ্ঞাহীন অবস্থায় ওকে কুলে করে নিয়ে আসো। কোথায় কোথায় নিয়ে যাবে? সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। বাসুদেব সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ আচার্যের সঙ্গে সাক্ষাৎ হলো মহাপ্রভুর পার্শ্বদের। কেন নীলাচলে আগমন করলেন প্রভু, সকল কিছু জানা গেল। বৃত্তান্ত শুনিয়া গোপীনাথ আচার্য আশ্চর্য হলেন। তিনি সকলকে নিয়ে বাসুদেব সার্বভৌমের গৃহে এলেন। সার্বভৌমের গৃহে মহাপ্রভুকে দর্শন করে ভক্তগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। সার্বভৌমের দ্বারা প্রেরিত হয়ে জগন্নাথ দর্শনে গেলেন ভক্তগণ ফিরে এসে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলেন। মহাপ্রভু নাচলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের তিনি সর্বপ্রথম দিকে পক্ষপাতী ছিলেন না। তিনি বেদান্ত পাঠে আগ্রহী। সন্ন্যাসী নাচবে কেন, গাইবে কেন? সন্ন্যাসী বেদ অধ্যয়ন করবে, বেদান্ত অধ্যয়ন করবে, নাচবে, গাইবে, লুটিয়ে পড়বে, কাঁদবে।
সেখানেই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর লীলা চলছে। 7 দিন বেদান্তের উপর আলোচনা চলল। গৌরহরি সেখানে রইলেন। 7 দিন বেদান্ত শোনার পর, বেদান্ত কঠিন গ্রন্থ, বেদান্তের অর্থ বুঝিতে না পারলে জিজ্ঞাসা করিতে হয়, হে নবীন সন্ন্যাসী, আমি যে 7 দিন তোমায় বেদান্তের ভাষ্য শোনালাম, তুমি একটা প্রশ্নও করলে না। কারণটা কি? তুমি একটা প্রশ্ন আমাকে করলে না, তুমি কি বুঝতে পেরেছ? গৌরহরি বললেন, আপনি তো আমায় শ্রবণ করতে বলেছেন, কোনো প্রশ্ন করতে তো বলেননি। তাছাড়া এটা অমার্জিত কিছু। দেখবে শ্রোতা আছে, পাঠের মাঝখানে দাঁড়িয়ে বক্তাকে প্রশ্ন করে অনুষ্ঠানটাকে, আলোচনার অনুষ্ঠানটাকে দেখবে কি করে দেয়, উশৃঙ্খল করে দেয়। মানে কি, পাণ্ডিত্য জাহির করা কিংবা ঠেকানো, একটু ঠেকাই প্রশ্ন করে। এরকম কিছু লোক আছে দেখবে, ওরা হলো সর্বশ্রোতা। শ্রোতার মাঝে প্রকার আছে। যদি কোনো প্রশ্ন থাকে, এই জায়গায় তো দাঁড়িয়ে এরকম প্রশ্ন করা যাবে না, লিখে করা যেতে পারে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে প্রশ্ন কিভাবে করবে ভগবান বললেন। আমি এক জায়গায় পাঠে গিয়েছিলাম, একজন লোক আমায় প্রশ্ন করেছিল, দশরথের দাদুর বাবার 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 নাম কি? লোকটার হাতে আমি বললাম, একটা মাইক্রোফোন দাও। দাঁড়িয়েছো যেহেতু, বলো তোমার দাদুর বাবার 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 নাম কি? এবার এত লোকের সামনে বলতে পারছে না। বললাম, মস্করা করো? নিজের দাদুর বাবার 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 নাম জানো না, আসছো দশরথের দাদুর বাবার 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 নাম জানতে? মস্করা করো, বের হও এখান থেকে। ওরা জানতে এসেছে না ঠেকাতে? হ্যাঁ, আর জানলেই তাকে কেন বলবো? এই জায়গায় দশরথের দাদুর বাবার 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 নাম জেনে তার হবেটা কি? দশরথের ছেলে রামচন্দ্র জগৎকে কি শিক্ষা দিয়ে গেছে সেটা আগে শুন না, শুনে নিজের জীবনে আচরণ করে জীবন ধন্য কর। তাহলে পাঠের মাঝখানে প্রশ্ন করা, গৌরহরি বলছেন, এটা তো শিষ্টাচার লঙ্ঘন হয়ে যায়। আপনি তো আমায় শ্রবণ করতে বলছেন, প্রশ্ন করতে তো বলেননি, তাহলে আমি কি করে প্রশ্ন করব? সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ওরে বাপরে, বয়সে কম কিন্তু ওই বেটা তো অনেক বিনয়ী, শাস্ত্রও জানে। আমি প্রশ্ন করতে বলিনি বলে প্রশ্ন করিনি, 7 দিন কেবল শুনেই গেল। হে নবীন সন্ন্যাসী, বেদান্ত সূত্র বুঝিতে তোমার কষ্ট কি হয়নি? আমি তোমায় এবার প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তুমি যে 7 দিন শুনলে, বলো তোমার অনুভূতি কি? তুমি কতটুকু বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, আমি তোমায় সমাধান করে দিচ্ছি। বেদান্ত সূত্র বুঝিতে আমার কষ্ট হয় না, কারণ বেদান্ত সূত্রের অর্থ সূর্যের ন্যায় শত সিদ্ধ রূপে প্রকাশিত, কিন্তু আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারি নাই। কথাটা কি বলছেন? বেদান্ত সূত্রের শ্লোক আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করেছেন আমি এটা বুঝতে পারি নাই। যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সার্বভৌম ভট্টাচার্যের। কত বড় সাহস! ওর মতো হাজার হাজার সন্ন্যাসী আমার ছাত্র বসে থাকে, নাক টিপলে দুধ বের হবে সন্ন্যাসী, সে আমার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলল। গৌরহরি শেষ করেন নাই কথাটা। সার্বভৌমের ভেতরে এরকম ভাবনা জেগে গেল, বলেন আর একটু শুনুন, আমি এখনো শেষ করিনি। আমার মনে হয়েছে যেমন মেঘ সূর্যকে আবরণ করে, তদ্রূপ আপনার ব্যাখ্যা বেদান্ত সূত্রের শতসিদ্ধ অর্থকে আবরণ করেছে। অনেক ভুল আছে আপনার ব্যাখ্যায়। আচ্ছা, ব্যাপারটা হবে কি ভাবুন তো। তাছাড়া প্রতাপ রুদ্র রাজার তিনি সভাপণ্ডিত, ওই রাজার রাজ্যে মহাপ্রভু গিয়েছেন। এত বড় পণ্ডিত, যার কথায় মানুষ উঠে বসে, সকল সন্ন্যাসীরা সাধুরা, লক্ষ লক্ষ লোক, যার স্টুডেন্ট, যিনি মিথিলা থেকে সকল শাস্ত্র গ্রন্থ কণ্ঠস্থ করে এসেছেন, এসে নিজে গ্রন্থ রচনা করেছেন। এত বড় পাণ্ডিত্য, সরস্বতী যার কণ্ঠে বসা, তাকে বলছে বেদান্তের শ্লোকগুলো আপনি উচ্চারণ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি ব্যাখ্যাটা যে করেছেন ভুল করেছেন, এটা আমি বুঝতে পারি নাই। বাসুদেব সার্বভৌম মহাপ্রভুর এই প্রকার উক্তি শুনে অপমান বোধ করলেন এবং ক্ষুব্ধ
হলেন মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌমের ব্রহ্ম শব্দ নিয়ে বিচার শুরু হয়ে গেল। শ্রীমান মহাপ্রভু বাসুদেব সার্বভৌমের নির্বিশেষ পর ব্যাখ্যা শাস্ত্র প্রমাণ যুক্তি সহকে খণ্ডন করে ব্রহ্মের সবিশেষত্ব স্থাপন করলেন। আত্মা রমাশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরু ক্রমে কুর্বন্তই হৈতুকিং ভক্তি মিত্তম ভূত গুণহরি। ভাগবতের এই শ্লোকের ব্যাখ্যা শ্রীমান মহাপ্রভু শুনতে ইচ্ছা করলে বাসুদেব সার্বভৌম তার 9 প্রকার ব্যাখ্যা করলেন। শ্রীমান মহাপ্রভু বাসুদেব সার্বভৌমের 9 প্রকার ব্যাখ্যাকে স্পর্শ না করে তিনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। বাসুদেব সার্বভৌম যে 9 প্রকার ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যাটাকে স্পর্শ পর্যন্ত করলেন না, 18 প্রকার ব্যাখ্যা শ্রীমান মহাপ্রভু করলেন। 18 প্রকার ব্যাখ্যা এবং অলৌকিক ক্ষমতা পাণ্ডিত্য দেখে বাসুদেব সার্বভৌম বিস্মিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তিনি এই সন্ন্যাসীর ভেতরে কিছুটা ঈশ্বর অনুভব করলেন। এটা মানুষের পক্ষে সম্ভব নয়, কোন দেবতার পক্ষেও সম্ভব নয়। কারণ দেবগুরু বৃহস্পতি তো তিনি নিজেই, এখানে একটা কিছু আছে, কিন্তু তিনি নিজেকে ক্ষমা করতে পারছেন না, শান্তি পাচ্ছেন না, কোনো কথাও বললেন না। দরজা লাগিয়ে গিয়ে শুয়ে পড়লেন, আহারও গ্রহণ করলেন না, জল গ্রহণ করলেন না। এদিকে ভগ্নিপতি গোপীনাথ আচার্য তিনি ভাবছেন ব্যাপারটা কি, সবাই ভাবছে ব্যাপারটা কি, কারোর সঙ্গে কথা বলছেন না, দরজা লাগিয়ে শুয়ে পড়লেন, শুধু কাঁদছেন আর বলছেন আমার এতদিনের সাধনা ভুল, আমার এত পাণ্ডিত্য এক নবীন সন্ন্যাসীর কাছে পরাজিত হয়ে গেল, আমি পরাজিত হলাম, পরাজয় মৃত্যুর সমান, এই জীবন আর আমার রাখা উচিত না, মৃত্যুই আমার শ্রেয়। মধ্যরাত্রি তখন, চারিদিক আলোকিত হয়ে উঠল। সার্বভৌম ভট্টাচার্য তখনও শয়ন করে করে ভাবছেন, ক্রন্দন করছেন। একটা কোমল ডাক, সার্বভৌম চোখটা খুলো, কাঁদছো কেন? এ তো তোমার পরাজয় নয়, এ তো তোমার কৃপা প্রাপ্তি। কে? তাকিয়ে দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন স্বয়ং নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তুমি কি করে ভেতরে ঢুকলে? দরজা তো লাগানো। গৌরহরি বললেন এ তো সামান্য ঘর, দরজা লাগানো, হাটকুটুরি নয় দরজা, এই দেখো তার ভিতরেও আমি প্রবেশ করে থাকি সার্বভৌম। এত সামান্য ঘর, দরজা লাগানো, আমি কি করে ঢুকলাম ভাবছো? এত শাস্ত্র জ্ঞান তোমার, এত শাস্ত্র অধ্যয়ন করেছো, এটা বুঝতে পারো নাই আমি কি করে ঢুকলাম? আমি শুধু তোমার নয়, প্রত্যেকের হৃদয় ঘরের ভেতরেও ঢুকতে পারি এবং আমি থাকি সেখানে। তাকিয়ে দেখো আমি কে। সার্বভৌম ভট্টাচার্য তাকিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একটু আগে যে নবীন সন্ন্যাসীকে তিনি দেখেছেন দ্বিভুজধারী, যার নিকট থেকে বেদান্তের 7 দিন তিনি ভাষ্য শ্রবণ করেছেন, সেই জায়গায় আর নিমাই নয়, ষড়ভুজি রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন। যে সর্বভুজ রূপের আপনারা আরাধনা করছেন, দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য ভাগবতের আদি লীলায় আছে, চৈতন্য ভাগবতের আদি লীলায় আছে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমের সরবুজ পরকাশ। অপূর্ব সরবুজ মূর্তি কোটি সূর্যময়, দেখি মূর্ছা গেল সার্বভৌম মহাশয়। চৈতন্য ভাগবতের অন্তলীলায় আছে এবং চৈতন্য ভাগবতের আদি লীলায় প্রথম বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন সার্বভৌম
প্রতি আগে করি পরিহাস, শেষে সার্বভৌমের ষড়ভুজ পরকাশ। আর চৈতন্য ভাগবতের অন্তলীলায় গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর আবার বললেন, অপূর্ব ষড়ভুজ মূর্তি কুটি সূর্যময়, দেখি মূর্ছা গেল সার্বভৌম মহাশয়। এই রূপ দর্শন করে তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রেমে আপ্লুত হয়ে মহাপ্রভুর কৃপায় শত শ্লোকে মহাপ্রভুকে স্তুতি করলেন সার্বভৌম ভট্টাচার্য। বাসুদেব সার্বভৌমের শত শ্লোকের মধ্যে 2টি শ্লোক তালপত্রে লিখে জগদানন্দ পণ্ডিতের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পাঠালেন। জগদানন্দ পণ্ডিত তালপত্রে লিখিত শ্লোক 2টি বাঘির ভিতে লিখে রেখে মহাপ্রভুর করকমলে অর্পণ করেন। মহাপ্রভু শ্লোক 2টি পাঠ করে ছিঁড়ে ফেললেন। ভক্তগণ বাহির ভিতে দেখিয়া শ্লোক 2টি কণ্ঠে ধারণ করেছিলেন। এবং এই সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীমান মহাপ্রভুর অষ্টাকম রচনা করেছিলেন। তার রূপের বর্ণনা দিয়েছিলেন, তার গুণের বর্ণনা দিয়েছিলেন। অদ্যাপিও জগন্নাথ মন্দিরে দেখবে শ্রীমান মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি পূজিত হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর আপনারা এমন ভাগ্যবান, এমন ভাগ্যবতী, ওই রূপ আপনারা এই সাহাপাড়ায় ধারণ করে আছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমি প্রথম দিনও বলেছিলাম, এই যে বিগ্রহ, জানি না আপনাদের কজনের অনুভব হয়েছে, কিন্তু আমার দর্শন করে মনে হয় যেন মহাপ্রভু এখানে সাক্ষাৎ আছেন। এত অপূর্ব বিগ্রহ, বিগ্রহে প্রাণ আছে গো। প্রাণ না থাকলে এমন হয় না। সারা বাংলায় এরকম ষড়ভুজ আমি তো দেখি নাই, এত চমৎকার এত রূপ আমি কোথাও দেখি নাই। সারা বাংলার আনাচে কানাচে আমি ঘুরি। একটু যত্ন করাটা আমাদের দরকার। পূর্বপুরুষরা যে কৃপা আমাদের দিয়া গিয়েছেন, তাদের যে কৃপার কারণে আমরা এই রূপকে পেলাম, এই ষড়ভুজ রূপের আরাধনা করার সুযোগ পেলাম। আমরা একটু যেন যত্নবান হই, আর একটু শ্রীমান মহাপ্রভুর প্রতি যেন আমাদের আরেকটু ভালোবাসাটা বর্ধিত হয়। দেখুন, যে সার্বভৌম এত অহংকারী ছিলেন, যে সার্বভৌম ভট্টাচার্যের মাঝে পাণ্ডিত্যের অভিমান ছিল, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ এই জন্যই বুঝি লিখতে পেরেছিলেন, বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে। বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে, বিদ্যার কোনো গৌরব নাই। আমি বড় বিদ্বান, এই ভাব নিয়ে যদি কেউ চৈতন্যের হাটে কেনা বেচা করতে আসে, কোনোদিন তার কৃপা হবে না। গৌরাঙ্গের হাটে কেনা বেচা করতে গেলে দিনহীন কাঙ্গাল হতে হয়। কাঙ্গাল ছাড়া কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। কত মূর্খ জন বৈষ্ণব হয়ে যায়, কত বিদ্বান, তার অস্তিত্ব থাকে না। এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছিলেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান। পণ্ডিত ব্রাহ্মণ তাদের বড় অভিমান, আমি বড় পণ্ডিত, আমি ব্রাহ্মণ সন্তান, আমি বড় গোস্বামী সন্তান, পাঠক, এটা খুব অভিমান। তাদের হয় না, তাদের দর্শন হয় না, কৃপা হয় না। সার্বভৌম ভট্টাচার্য সব দিয়ে দিয়েছিলেন মহাপ্রভুর চরণে, সব। প্রসঙ্গটা মনে আছে? মেয়ের জামাইয়ের সঙ্গে কথা পর্যন্ত বলে নাই সার্বভৌম ভট্টাচার্য। তার মেয়ের জামাতা মহাপ্রভুকে অপমান করেছিল। আর আমরা মেয়ের জামাই এলে সাধুদেরকে ঘর থেকে বের করে দিই। মেয়ের জামাইকে দেখবে শাশুড়ি এত ভালোবাসে, নিজের ছেলের বউটাকেও এত ভালোবাসে না। কিছু মূর্খ শাশুড়ি দেখবে মেয়ের জামাইকে এত ভালোবাসবে, নিজের ঘরের বউটাকে যদি এত ভালোবাসতো তাহলে এত ঝামেলা হতো না। মেয়ের জামাইকে এত ভালোবাসে। নিজের মেয়ের জামাই থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা ভগবানের জন্য। নিজের মেয়ে স্বামী স্ত্রী থেকেও শ্রেষ্ঠ ভালোবাসাটা ভগবানের জন্য। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম হলো ষাঠি। নাম কি? ষাঠি। বিয়ে হলো, মেয়ের জামাইয়ের নাম হচ্ছে অমুগ। গৌরহরিকে নিমন্ত্রণ দিলেন সার্বভৌম ভট্টাচার্য একটু প্রসাদ পাওয়ার জন্য। ষড়ভুজ রূপ দর্শন করেছেন, আর একটু পরীক্ষা না করলে হয়?
1 মণ চাল পাক করলেন, মহাপ্রভুকে সেবা দেবেন। আচ্ছা, 1 মণ চালের অন্ন আপনাদের জীবনে দেখেছেন কাউকে খেতে? আপনাদের এখানে কয় কেজিতে 1 মণ গো? 40 কেজি চালের অন্ন কেউ খেতে পারবে? তোমাকে আমি যে রূপে দেখেছি, তুমি তো স্বয়ং ভগবান। তো তুমি যখন গিরি ধরেছিলে, হ্যাঁ, তখন তো হিসাব নিকাশ নাই, অন্নের পাহাড় হয়েছিল, সব খেয়েছো। হ্যাঁ, 1 মণ চালের অন্ন কেন খেতে পারবে না? হ্যাঁ, আর এই যে 56 ব্যঞ্জন তোমাকে দেয়া হচ্ছে, এই জগন্নাথপুরীতে একটু পরে পরেই তো তোমাকে দেয়া হয়, তুমি তো মুখ ধোয়ারই সময় পাও না। 1 মণ চালের অন্ন রান্না শুরু হলো, আর এদিকে ব্যঞ্জনাদিরও অভাব নাই। আর বড় বড় কলা পাতা কাটা হলো, সেখানে ভোগ সাজানো হলো। এদিকে যেদিন থেকে সার্বভৌম ভট্টাচার্যের সরবুজ রূপ দর্শন হলো, এবার অমুক দেখলো আমার আদরটা কমে গেছে তো শ্বশুরের কাছে, আদরটা তো ওই সন্ন্যাসীর প্রতি বেশি হয়ে যাচ্ছে। আমি জামাই, শ্বশুর বাড়িতে আদরটা আমি একটু বেশি পাওয়ার কথা, এদিকে আমার থেকে ওই বেটা কোথা থেকে এসে আদরটা বেশি পাচ্ছে। ওই বেটার সঙ্গে আমার শত্রুতা করে ওকে যদি আমি এখান থেকে বাড়ি ছাড়া করতে না পারি, আমার নাম অমুক না। তাই সার্বভৌম ভট্টাচার্য সব জেনে তিনি কি করলেন, একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, মেয়ের জামাই যেন এইদিকে ঘরে ঢুকতে না পারে। যদি ঘরে ঢুকতে পারে তাহলে উল্টাপাল্টা অনেক কিছু গৌরহরিকে বলবে। আর মহাপ্রভু ঘরে ঢুকে দেখলেন, ওরে বাপরে, 1 মণ চালের অন্ন আর এত এত ব্যঞ্জনাদি, সন্ন্যাসী কি এত আহার করতে পারে? বলছে হ্যাঁ। দরজা বন্ধ ছিল, আমি তো দেখেছি তুমি কে, কোত্থেকে তুমি এলে তাও বুঝতে পারলাম না। অন্নকূটে তো অনেক খেয়েছো, হ্যাঁ, গিরি ধরেছিলে, নাম গিরিধারী, সব খেলে। আর এই জগন্নাথ ধামে কয়বার খাও আমি জানি না, সব খেতে হবে। লোকে কি বলবে এত খেলে? আর আমি সন্ন্যাসী, আমার কি এত ভালো ভালো খাবার খেলে হয়? আমি তো জগৎকে শিক্ষা দিয়েছি, ভালো না খাইবে, ভালো না পড়িবে, আমার বাপু চলবে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য জোর করে বললেন, ভেতরে একটা ইচ্ছাও ছিল, দেখি একটু পরীক্ষা করে। এদিকে অমুক বাবু একটু সুযোগ পেয়ে ভেতরে ঢুকলেন, ঢুকে বলছেন, হ্যাঁ সন্ন্যাসী আবার 1 মণ চালের অন্ন খায়, পেটুক কোথাকার। এই কোত্থেকে এসেছিস রে তুই? তোর খাবার দাবার বাড়িতে নেই নাকি? আমার শ্বশুর বাড়ি এসে ঘাটি ঘাটি জুড়েছিস, আর এত ব্যঞ্জনাদি বাপের জন্মে খাসনি? ভাবা যায়? ইচ্ছে করে অপমান শুরু করে দিলেন, তোর কারণে আমার আদরটাও কমে গেছে শ্বশুর বাড়ি। সার্বভৌম ভট্টাচার্য এখানে দাঁড়ানো, অতিথি নারায়ণ সনাতন শাস্ত্রে কল্পনা করা হয়, অতিথিকে কখনো অন্যভাবে দেখে না সনাতনী হিন্দুরা। নিমন্ত্রণ করে এনে এত বড় অপমান, সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে মারতে গেলেন তার মেয়ের জামাতা অমুককে। তোর মুখ যেন আমি আর না দেখি, ঘর থেকে বের হয়ে যা। সার্বভৌম ভট্টাচার্য আর তার স্ত্রী করজুড়ে গৌর হরির কাছে ক্ষমা চাইছেন, প্রভু তুমি ক্ষমা করে দাও, প্রভু গো অপরাধ নিও না, তুমি ক্ষমা করে দাও, আমি তো জানি তুমি কে, অবুঝে নাই তোমায় অপমান করেছে, তুমি আমার গৃহের নারায়ণ প্রভু, আমি তো জানি তুমি কে, তুমি ক্ষমা করে দাও। মহাপ্রভু অপরাধ নিলেন না, কিন্তু যাবে কোথায়? অপরাধ এমন এক জিনিস, 3 দিনের মাঝে অমুগর কলেরায় আক্রান্ত হয়ে গেছে। তৎকালীন সময়ে কলেরার কোনো ভালো চিকিৎসা ছিল না, কলেরাকে বলা হতো লাওটা, বিশুচিকা, এই সকল নামে ডাকা হতো। কলেরা হয়ে গেল। বর্তমানে তো কলেরা একটা রোগ হলো নাকি, তৎকালীন সময়ে 500 বছর আগে কলেরা হলে কেউ বাঁচত না, সহজে কেউ বাঁচত না। কলেরা হয়ে গেল, প্রাণ যায় যায় অবস্থা। সংবাদ এলো সার্বভৌম ভট্টাচার্যের নিকটে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি মরে গেলে তার লাশটাও পর্যন্ত দেখতে যাব না। যে আমার গৌরকে ভালোবাসে না, আমি তাকে মেয়ের জামাই বলে স্বীকার করি না। ভালোবাসা দেখেছো বাবা? যে আমার মহাপ্রভুকে মানে না, যে আমার মহাপ্রভুকে সম্মান করে না, যে আমার মহাপ্রভুকে নিন্দা করে, আমি তাকে মেয়ের জামাই রূপে স্বীকার করি না, আমি তাকে ত্যাগ করেছি। কাঁদছেন, তোমার মেয়ে যে বিধবা হবে হোক বিধবা,
হয়ে যাক বিধবা, আমার মেয়ের এমন স্বামী থাকার দরকার নেই, আমি তার লাশটাও দেখতে যাব না। গৌর হরির কথাটা কানে গেল, চোখ বেয়ে চড়চড় করে জল চড়লো গৌরাঙ্গ সুন্দরের। তুমি আমায় এতটা ভালোবাসো, আমায় এতটা তুমি আপনার করে নিয়েছ, তুমি এতটা আমায় গ্রহণ করেছ। অমুগর প্রাণ যায় যায় অবস্থা, 60 স্ত্রী, অমুগর স্ত্রী মৃত্যু শয্যায় দাঁড়ানো, হাতটা ধরে অমুগ বলছে, আমি আর হয়তো প্রাণী বাঁচবো না, তুমি আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে। ওগো বলো না স্বামী, তোমার ইচ্ছেটা কি? মরার আগে একটিবার আমি শ্রীমন মহাপ্রভুর চরণ যুগল দর্শন করে জগৎ থেকে যেতে চাই। হা গৌর, প্রাণ গৌর বলে দুফোঁটা নয়নের জল আমি তার চরণে অর্পণ করতে চাই। ওগো তুমি তো আমার স্ত্রী, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো না, আমার শেষ ইচ্ছেটা একটু পূরণ করো। একটিবার তুমি গৌরাঙ্গ সুন্দরকে আমায় দর্শন করিয়ে দাও। আমি অপরাধী, তার চরণে অপরাধ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন শ্রীমান মহাপ্রভু ছুটলেন অমুগর গৃহের দিকে। অমুগ কোমল স্বরে ডাকছেন। অমুগ তাকিয়ে দেখছেন যাকে তিনি সর্বদা নিন্দা করতেন, দেখলেই তুতু ফেলতেন। আজকে সেই গৌরাঙ্গ সুন্দর শ্রীমান মহাপ্রভু তিনি এসেছেন তাকে কৃপা করার জন্য। আর কত শয়ন করে থাকবে, উঠো। দুটো হাত বাড়িয়ে শ্রীমান মহাপ্রভু বলছেন, আমার বুকে আসো অমুগ, আমার কুলে আসো প্রভু। আমার যে বিছানা থেকে উঠার শক্তি নেই, কে বলছে শক্তি নেই? একবার দুটো বাহু তুলে হরি বল বলো অমুগ। গৌর হরি গৌর হরি, একবার দুটো বাহু তুলে হরি বল বলো, দেখবে দেখবে সব শক্তি পাবে। অমুগ দুটো বাহু তুলে হরি বল বলল। কোথা থেকে ক্ষুধা তৃষ্ণা, কোথা থেকে পীড়া, কোথা থেকে যন্ত্রণা, কোথা থেকে শরীরের এই যে বল ছিল না, এগুলো সব চলে গেল। অমুগ দাঁড়ালেন, কাঁদতে কাঁদতে অমুগর বক্ষ বেসে গেল। অমুগ ডাকছে, গৌর হরি গৌর হরি। দুটো বাহু তুলে গৌর হরি অপেক্ষা করছেন তাকে কোলে তুলে নেওয়ার জন্য। অমুগ গেল, মহাপ্রভু তাকে প্রেমালিঙ্গন প্রদান করলেন। মহাপ্রভুর প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে অমুগ আনন্দ সাগরে বেশে বাহু তুলে নৃত্য করতে শুরু করলো। গৌর চরণে লুটিয়ে পড়লো। সার্বভৌম ভট্টাচার্যের কর্ণে যখন সংবাদটা গেল, কাঁদতে কাঁদতে সার্বভৌম ফিরে এলেন। ফিরে এসে বলেন, অমুগ তুমি আমার মেয়ের জামাতা, আমি ধন্য শ্বশুর হিসেবে তোমার মতো আমি জামাতা পেয়েছি যে আমার গৌরকে ভালোবাসে, যে আমার মহাপ্রভুকে ভালোবাসে, যে আমার গৌর বলে কাঁদে, হরিবল বলে নাচে। সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে যদি দেয়া যেতে পারে তাহলেই তো জীবন ধন্য। সার্বভৌম ভট্টাচার্যের অভিমান, সার্বভৌমের ভট্টাচার্যের পাণ্ডিত্য সকল কিছু গৌরাঙ্গ চরণে লুটিয়ে পড়েছিল। সার্বভৌম ভট্টাচার্যের কারণে তখন লক্ষ লক্ষ তার শিষ্য গৌরাঙ্গ চরণে শরণ নিয়ে ওরা মায়াবাদ থেকে সরে এসে কৃষ্ণ নামে কাঁদলো, হরি নামে মাতোয়ারা হলো। আজকে জগৎ কৃষ্ণ নামে ভাসছে। আজকের এই দুর্দৈব দিনে, দুর্দৈব অবস্থায় মহাপ্রভুর আদর্শটা জগতে বড় দরকার, মহাপ্রভুর কৃপাটা জগতে বড় দরকার। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে প্রেম দান করুন, ভক্তি দান করুন, অহৈতুকী প্রীতি বাড়িতে স্নাত করুন। এই 7 দিন ব্যাপী গৌর তত্ত্ব আস্বাদন করতে গিয়ে আমার বাক্যবাণে যদি কারো মনে বিন্দু বিসর্গ আঘাত লেগে থাকে, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা করে দেবেন। আমি কমিটি বৃন্দের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে
আপনাদের অনুমতি ক্রমে আলোচনা বিশ্রামের পথে যাব। গৌরহরি যদি আবার কোনোদিন কৃপা করেন তার কথা বলার জন্য, সেদিন আমরা আবার গৌর তত্ত্ব শ্রবণ করব। আজ